2022 সালে আওয়ামী লীগের করা IMF ঋণ চুক্তিতে জিম্মি বাংলাদেশের জনগণ, এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ERF আয়োজিত সেমিনারে তিনি বলেছেন যে ঋণের বেশিরভাগ টাকাই চলে যাচ্ছে সরকার পরিচালনায়। ব্যাংক অধ্যাদেশ নিয়ে তিনি বলেন যে নতুন আইনে সবাইকে সমান সুযোগ দেওয়া আছে, কারো আপত্তি থাকলে তা আদালতে নিষ্পত্তি হতে পারে। সেমিনারে অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন না হলে $1 ট্রিলিয়ন অর্থনীতি কোনো কাজে আসবে না। ব্যাংক ব্যবস্থা ঠিক না করে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় ঋণের ফাঁদ নিয়েও সতর্ক করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। পতিত সরকারের সময় যখন অর্থনীতি তাদের যে তঞ্চকরা যখন বলছিল যে অর্থনীতি খুব বিশাল আকারে আছে, কিন্তু তারা বেইল আউট করতে তারা IMF এর দ্বারস্থ হয়। ব্যাংকিং যে ইয়ে নিয়ে একটা এখানে আমাদের অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সমালোচনা হচ্ছে। এটা কি তারা বুঝাতে পারছেন না? তাদের কি ভালো আরো পিআর দরকার কিনা আমি জানি না, পাবলিক রিলেশনস, কিন্তু এগুলো নিয়ে অনেক ধরনের কিন্তু প্রশ্ন আসছে।